তো আপনারা যদি ব্লগ টাইপ ভিডিও করেন আউটডোরে কোনো রকম, তাহলে কিন্তু এটা দিয়ে স্টিল আপনারা খুবই ভালো কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাবেন এবং এরকম কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও নিতে পারবেন এবং যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটাও কিন্তু আমরা এই ফোন দিয়েই রেকর্ড করছি। 2026 সালের এই সময়টাতে এসে অনেকেই আমাকে মেসেজ করেন, ভাই আমার বাজেট 30 থেকে 32 বা 35,000 টাকা রেঞ্জের মধ্যেই আমাকে একটা আইফোন সাজেস্ট করেন। সো তাদেরকে আসলে আমি আইফোন সাজেস্ট না করে এই বাজেটে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনার চিন্তা ভাবনা করেন এটাই বলে দিই, কারণ এই বাজেটে যেসব অ্যান্ড্রয়েড ফোনগুলো পাওয়া যায় সেগুলো যথেষ্ট ভালো পারফরমেন্সে আসে। তাছাড়া এই বাজেটে যে আইফোন পাওয়া যায় তার মধ্যে শুধুমাত্র 12টাই আপনি পাবেন, 13 কিনতে গেলেও আপনাকে 40,000 টাকা বা তার উপরে বাজেট করতে হবে। তো সেক্ষেত্রে একটা আইফোন 12 আমি কেন সাজেস্ট করি না, কারণ হচ্ছে যে 13-এর নিচে যেই মডেলগুলো রয়েছে সেগুলো আসলে ইউজার অথেন্টিক ডিভাইসগুলো এখন আর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও হয় ডিসপ্লে বা ব্যাটারি বা কোনো না কোনো পার্টস চেঞ্জ থাকে বা কন্ডিশন খুব একটা ভালো থাকে না। তাছাড়া যেগুলো পাওয়া যায় ফ্রেশ কন্ডিশন সেগুলো সবই হচ্ছে রিফারবিশ ইউনিট। সো সেক্ষেত্রে আসলে 12 সাজেস্ট করতে পারি না, বাট রিসেন্টলি আমার হাতে চলে আসে একটা আইফোন 12 অরিজিনাল বক্স অথেন্টিক ফোন এবং অরিজিনাল ক্যাশ মেমো সহ। তবে এর ফোনের কন্ডিশনটা খুব একটা ভালো পাইনি, বডিতে যথেষ্ট ডেন্ট স্ক্র্যাচ রয়েছে মোটামুটি, তবে ফোনটা 100% জেনুইন এবং অথেন্টিক হয়। আপনাদের সাথে একটা রিভিউ এবং ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি যে 30 থেকে 32,000 টাকা রেঞ্জের মধ্যে এখন একটা আইফোন 12 যদি আপনি অথেন্টিক পান তাহলে নেওয়া ঠিক হবে কিনা। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও শেষ হওয়ার পরে এই ফোনটা যদি কেউ আমাদের থেকে কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। শুরুতেই বলে রাখি, আইফোন 12 যদি আপনি এই সময় নিতে চান তাহলে বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে, যেগুলো অবশ্যই জেনে আপনার এই আইফোন 12 পারচেস করার ডিসিশন নেওয়া উচিত। সর্বপ্রথমে আমরা চলে যাই ডিজাইনের দিকে। 11 সিরিজ পর্যন্ত আমরা কার্ভ বডি পেয়েছিলাম, বাট 12-এ এসেই কিন্তু তারা বক্সি ডিজাইনে শিফট হয়, যেটা কিন্তু এখন পর্যন্ত অলমোস্ট চলে আসছে। তো সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি এখানে একটা ফিউচার প্রুফ যে ডিজাইন সেটা পেয়ে যাচ্ছেন অনেক পুরাতন মডেল হওয়া সত্ত্বেও। এছাড়া প্লাস পয়েন্ট আরেকটা, সেটা হচ্ছে এর সাইজ যথেষ্ট হ্যান্ডি এবং খুবই কম্প্যাক্ট একটা ডিজাইন, যার জন্য আপনারা কিন্তু এইটাকে খুব রাফ ইউজ করতে পারবেন, খুবই আরাম পাবেন এই ফোনটা ব্যবহার করে। তাছাড়া এটা ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে কিন্তু HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে এবং রয়েছে 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট। এই ফোনটা আমরা ইনডোর আউটডোর সব জায়গাতেই ব্যবহার করেছি। এর ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে কিন্তু তেমন কোনো প্রবলেমে পড়িনি এবং HDR কন্টেন্টগুলো জোস লেভেলের এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে হ্যাঁ, সমস্যা দুইটা রয়েছে। একটা হচ্ছে এর বড়সড় নচ, তবে আশা করি আইফোন যারা কেনার মাইন্ডসেট রাখেন তারা এই নচের দিকে খুব একটা তাকান না, তবে এই নচের একটা ভালো বিষয় রয়েছে যেটা বলছি। দ্বিতীয়ত হচ্ছে এর রিফ্রেশ রেট। এটাতে আপনারা টিপিক্যাল 60 হার্জের ডিসপ্লেটাই পাচ্ছেন, যেখানে এই বাজেটে আপনারা 120 অ্যামোলেড ডিসপ্লে ইজিলি পেয়ে যাবেন। তো এখানে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে যে আপনি কোনো হাই রিফ্রেশ রেটের এক্সপিরিয়েন্স এই ডিসপ্লে থেকে পাবেন না। এবং এই যে বড়সড় নচ রয়েছে, এখানের পজিটিভ দিকটা হচ্ছে এর ফেস আইডি। আপনার ভবিষ্যতের থেকেও অন্ধকার জায়গাতে গিয়েও যদি আপনি আপনার ফেসের দিকে এই ফোনটা ধরেন, ইনস্ট্যান্টলি আনলক করে দিতে পারবে যতই অন্ধকার থাকুক না কেন। সো এই বিষয়টা খুবই পজিটিভ এবং খুব সিকিউরড এবং খুব ফাস্ট। তাছাড়া ইউজার এক্সপিরিয়েন্সে আপনার খুব একটা রিগ্রেট ফিল হবে না, কারণ আইফোনের যেহেতু ইউআইটা খুবই অপটিমাইজ, সো আসলে বোঝা যায় না যে আপনি 60 হার্জের একটা ডিসপ্লে ব্যবহার করছেন। এটা আসলে কিছুদিন ব্যবহার করলে আপনার সাথে মোটামুটি ম্যাচ করে যাবে। তার সাথে সাথে ভালো দিক রয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার, যা কিন্তু আপনাকে ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স দিবে স্টিল এই মুহূর্তে দাঁড়িয়েও, যা কিন্তু আপনারা অনেক নতুন ফোনেও এই মুহূর্তে পাবেন না। সফটওয়্যার সাপোর্টের দিকে আসলে 6 বছর পরে এসেও এই ফোনটাতে কিন্তু আপনারা iOS লেটেস্ট ভার্সনটাই পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে 26.3। সো সেখান থেকে আপনারা এটাতে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সের দিকে এখনও আইফোনের একদম ফ্ল্যাগশিপ মডেলের যে এক্সপিরিয়েন্স অলমোস্ট ওইরকম এক্সপিরিয়েন্সই পেয়ে যাবেন। এই অপারেটিং সিস্টেমের দিকে গিয়ে আপনার কোনো রকম পিছিয়ে থাকার কোনো সম্ভাবনাই নেই এখন পর্যন্ত। চলে যাই পারফরমেন্স সেগমেন্টে, যেখানে কিন্তু আপনারা এই 12-এ পেয়ে যাচ্ছেন আইফোনের A14 বায়োনিক চিপ, যা কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর। তাছাড়া এতে রয়েছে 4GB র্যাম, যা কিন্তু আপনার রেগুলার লাইফে আপনি যতই হেভি মাল্টিটাস্কিং করেন না কেন, এইটা আপনাকে যথেষ্ট ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স দিবে, কারণ অ্যান্ড্রয়েডের 12GB 15GB থেকেও এই 4GB বা আইফোনের 6GB যথেষ্ট অপটিমাইজ থাকে, যার জন্য কিন্তু মাল্টিটাস্কিংয়ে জোস এক্সপিরিয়েন্স পাওয়া যায় অলওয়েজ আইফোনে। এবার চলে যাই আইফোনের মোস্ট হাইলাইট পার্ট, তা হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে দুইটাই 12 মেগাপিক্সেলের সেন্সর, একটা মেন সেন্সর, একটা আলট্রা ওয়াইড সেন্সর। নতুন করে আর তেমন কোনো কিছু বলার নাই বা পরিচয় করিয়ে দেওয়ার মতো নাই। আইফোনের 12-এর সাথে যদি আপনি এখন 16 বা 17 সিরিজের কোনো ফোনকেও কম্পেয়ার করেন, তাহলে হয়তো আপনারা 17-20-এর পার্থক্য দেখতে পাবেন। আপনারা কখনোই 10-20-এর পার্থক্য বা আকাশ পাতাল পার্থক্য দেখতে পাবেন না। এইটা আইফোন বা স্যামসাংয়ের এস লাইন আপের একটা ভালো বিষয়, যে তাদের ক্যামেরা সেগমেন্ট এবং পারফরমেন্স সেগমেন্ট যে আকাশ
পাতাল তফাৎ হয়ে যায় তা না, স্লাইডলি চেঞ্জ হয়। সো যার জন্য আপনারা স্টিল এই 12 থেকে বেস্ট কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাবেন এই বাজেটে যদি আপনি অন্যান্য ফোনের সাথে ক্যামেরা এক্সপিরিয়েন্স করেন। সেক্ষেত্রে পিকচারের কথা বললে আপনারা ডে লাইটে স্টিল এটা দিয়ে দারুণ কোয়ালিটির পিকচার আউটপুট পাবেন। ডায়নামিক রেঞ্জ ম্যানেজ করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায়, কারণ সেই 2020 সালের টেকনোলজির ফোন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আদারওয়াইজ ডিটেল স্টিল যথেষ্ট ভালো এবং আপনারা দেখতে পাবেন যে এক্সপোজার ব্যালেন্সও ভালো মেনটেন করতে পারে। বিশেষ করে কালারটা কিন্তু যথেষ্ট ন্যাচারাল রাখার ট্রাই করে। তবে হ্যাঁ, আইফোনের একটু ওয়ার্ম টোন আউটপুট দেয়, সেটা হয়তো আপনারা সব ছবিতে খেয়াল করবেন। এছাড়া কোনো টেলিফটো লেন্স না থাকায় একটা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন এবং তার কোয়ালিটিও যথেষ্ট ভালো। এজ ডিটেকশন ভালো রয়েছে, ব্যাকগ্রাউন্ড ব্লারও যথেষ্ট ন্যাচারাল এবং ডিটেলও আমরা খুব ভালো পেয়েছি আপনি যদি জুম করে ছবিগুলো দেখেন তাহলে। সবশেষে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে এই মুহূর্তে আপনি এই বাজেটের অন্যান্য যে কোনো নতুন ফোনের সাথে কম্পেয়ার করতে পারেন। এটা দিয়ে স্টিল আপনারা বেস্ট কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা ডিটেল পাবেন, এক্সপোজার ব্যালেন্স যথেষ্ট ভালো, তার সাথে সাথে ফেস কিন্তু স্মুথ করে দেয় না বা খুব বেশি হোয়াইট করে দেয় না, যথেষ্ট ন্যাচারাল রাখার ট্রাই করে আইফোনের ফ্রন্ট ক্যামেরা। অবশেষে এটার সব থেকে ভালো দিক আমার কাছে যেটা এখনো লাগে সেটা হচ্ছে এর ভিডিও সেগমেন্ট। এটা দিয়ে আপনারা 4K 60 FPS এ প্রত্যেকটা লেন্স দিয়ে ভিডিও করতে পারবেন, রেয়ার, আলট্রা ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরা। স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, নিজেরাই দেখে বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি ছাদে, খুবই রোদ রয়েছে, দুপুরের কড়া রোদ। তো ওভারঅল ডিটেইল এবং এক্সপোজার ব্যালেন্স, ডায়নামিক রেঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এখনও আমার কাছে মনে হয় যে আইফোন 12 যথেষ্ট ক্যাপাবল ফর ভিডিওগ্রাফি, আমি যদি বলি স্পেসিফিক্যালি, কারণ এটা দিয়ে আমরা লাস্ট টাইম যখন রিভিউ করেছিলাম তখনও বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। সো আশা করি এর মধ্যে কোনো কিছু চেঞ্জ হওয়ার নাই। তবে হচ্ছে আপনারা আউটডোরে যদি এটা দিয়ে ব্লগ বা ভিডিও টাইপ করতে চান তাহলে কিন্তু আপনারা এই 4K 60 FPS এ স্টিল যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনের ক্যামেরা থেকে। সো এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে 4K 60 FPS অ্যান্ড আমরা কিন্তু যথেষ্ট রোদের আলোতে রয়েছি। তো ডায়নামিক রেঞ্জ, হ্যাঁ ডায়নামিক রেঞ্জ ম্যানেজ করতে গিয়ে 12 একটু হিমশিম খায়, কারণ এটা যথেষ্ট পুরাতন ফোন। আদারওয়াইজ ডিটেইল এবং ওভারঅল স্মুথনেসের কথা বললে এবং স্ট্যাবিলাইজেশনের কথা বললে এখানে কিন্তু আপনারা জোস এক্সপিরিয়েন্স পাবেন স্টিল এই মুহূর্তে এই ফোনটা দিয়ে। তো আপনারা যদি ভ্লগ টাইপ ভিডিও করেন আউটডোরে কোনো রকম, তাহলে কিন্তু এটা দিয়ে স্টিল আপনারা খুবই ভালো কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাবেন এবং এরকম কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও নিতে পারবেন এবং যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটাও কিন্তু আমরা এই ফোন দিয়েই রেকর্ড করছি। ফাইনালি এই ফোনটার সব থেকে দুর্বল জায়গা হচ্ছে এর ব্যাটারি সেগমেন্ট, যেখানে রয়েছে 2815 mAh এর ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটাও মোটামুটি ফাস্টলি চার্জ হয়ে যায়, তবে চার্জ ব্যাকআপ খুব একটা বেশি পাওয়া যায় না। আমাদের হাতের এই ফোনটাতে রয়েছে 77% ব্যাটারি হেলথ। আপনি যদি মোটামুটি 80 থেকে 85% ব্যাটারি হেলথের একটা আইফোন 12 নেন, সেক্ষেত্রে আপনি বড় জোর 4 ঘন্টার আশেপাশে কিন্তু স্ক্রিন অন টাইম পাবেন এবং নর্মালি ব্যবহার করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। সেক্ষেত্রে এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি সেকেন্ডারি ফোন হিসেবে এটাকে ব্যবহার করেন ইজ ওকে, বাট যদি প্রাইমারি হিসেবে ব্যবহার করেন ডেফিনেটলি আপনার একটা পাওয়ার ব্যাংক সাথে ক্যারি করতে হবে অথবা এই ফোন সুইচ করে অন্য কোনো ফোনে যেতে হবে। তাছাড়া এটার ব্যাটারি ব্যাকআপ দিয়ে কিন্তু আপনি অনেক বেশি লং টার্ম ব্যবহার করার সুযোগ পাবেন না। সবশেষে যদি আমরা ভিডিওর কনক্লুশনে আসি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমত সাজেস্ট করবো আপনার বাজেট যদি 32, 33, 35 হাজার টাকার মধ্যেই হয়ে থাকে এবং যদি আপনার ডিসিশন আইফোনই নিব এরকমই হয়ে থাকে, তাহলে তো এই 12 ছাড়া আর কোনো অপশন নাই। তবে অবশ্যই ট্রাই করবেন একটা অথেন্টিক ইউজার ফোন নেওয়ার। সেক্ষেত্রে ব্যাটারি হেলথ যদি 75-80 মধ্যে হয়ে থাকে তাহলে আপনি নিতে পারেন, কারণ এত পুরাতন ফোনের থেকে বেশি ব্যাটারি হেলথে একটা অরিজিনাল জেনুইন ফোন পাওয়া পসিবলও না। যেগুলো পাওয়া যায় 85-90 হেলথ, এগুলো সবগুলোই রিফারবিশ, ব্যাটারি চেঞ্জ অথবা ব্যাটারি বুস্টেড ফোন। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ডেফিনেটলি একটা অথেন্টিক ফোন নেওয়ার ট্রাই করবেন, অথবা যদি সুইচ করে এই বাজেটের কোনো অ্যান্ড্রয়েড ফোন নিতে চান সেটা নিতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।